হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইল। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করলাম, সবাই মিলে চা খেলাম আর ছেলেকে একটু হরলিক্স করে দিলাম। তো খেয়ে দিয়ে পড়তে বসলো, ওর যেহেতু সকালবেলা পড়া থাকে। আর এদিকে আমি আমার কাজকর্ম শুরু করলাম। তো চলো সারাদিন সঙ্গে থেকো আর পুরো ভিডিওটি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলা একবার ঝাড় দিচ্ছি, এই সারাদিন এখন চললো। মোটামুটি দিনে 4-5 বার মতো ঝাড় দিতে হয়, কিন্তু সকালবেলাটায় বেশি নোংরা বেরোয়। কেন বলো তো? ওই যে রাত্রেবেলা ঘরে পড়তে বসায়, তখন ওই পেন্সিল ছিলতে ছিলতে ওই ডাস্টগুলো বেরোয়। তারপরে ধরো খাতার পেজ ছিঁড়ে যায়, এটা ওটা করতে গিয়ে ঘরটা এমনি নোংরা হয়ে যায়। তো রাত্রেবেলা আর ঝাড় দিই না, তো সকালবেলাটায় ঝাড় দিতে গেলে একটু বেশি নোংরা বেরোয়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এরকমটা হয়। তো ঝাড়টার দেওয়া হলো, এবার ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে এসে এই যে সকালে ব্রেকফাস্টে করছি চাউমিন। আর দুপুরের জন্য কিন্তু এদিকে আমি সবজি টবজিও কেটে রেখেছি। দেখা যাক চাউমিনটা হলে একেবারে দুপুরে রান্নাটাও বসিয়ে দেব। তো চাউমিনটা নিরামিষ করেই করছি, যেহেতু আমাদের বাড়িতে দিদা এসেছে বেড়াতে। তো দিদা তো নিরামিষ খায়, মানে পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস কিছুই খায় না। তো এই দেখো 9:30 মতো বাজে, ছেলের তো একটু পরে স্কুলে যাবে, তো ওকে টিফিনেও কিছু দিতে হবে, তাই ভাবলাম চাউমিনটাই করি। ও নিয়ে যাবে আর আমরা সবাই ব্রেকফাস্টে চাউমিন খাবো। তো ওই জন্যে চাউমিনটা করলাম নিরামিষ করে। তো স্নান টান করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেখো তারপরে দুপুরে রান্নাটা বসালাম। এদিকে ভাত বসিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে করব পাঁপড় ভাজা আর পাঁচ তরকারি। দিদা যেহেতু বাড়িতে আছে সেই জন্যেই নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তবে আমরা মাছ মাংস খায় না এমনটা নয়, কিন্তু আজকে আর মাছ মাংস করছি না। আজকে বড়বাবু বলল রাত্রে নাকি বিরিয়ানি খাবে, তো সেই জন্যই দুপুরবেলা সিম্পল মেনু রান্না করলাম। দেখো আজকে করেছি কলাইয়ের ডাল আর পাঁচ তরকারি আর পাঁপড় ভাজা। আমি মুগ ডাল করতে চেয়েছিলাম, কিন্তু দিদা আবার মুগ ডাল খায় না, তো সেই জন্যই কলাইয়ের ডাল করেছি। আর পাঁচ তরকারি কালারটা দেখো দারুণ হয়েছে। তো রান্নাবান্না সেরে একেবারে স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করে নিলাম। এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন বড়বাবু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমিও এখন রেডি হব, তারপরে একটু বেরোবো দুজনে। আসলে দেখতে দেখতে বড়বাবুর ছুটিও প্রায় শেষের দিকে বলবো না, কালকেই ওর চলে যাবে, সকাল 7টায় ওর ট্রেন। তো ও যাওয়ার আগের দিন কিন্তু আমি কোথাও বেরোই না, বাড়িতেই থাকি। কিন্তু বিকেলবেলা মানুষই ফোন করেছিল, বলল যে চল একটু সদরঘাটে যাই। তো ওই জন্যেই এলাম, ও ফোন না করলে হয়তো আর বেরোতাম না। তো এসে দেখছি গঙ্গার জল প্রায় শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা নিচে নেমে গেছে। তো অনেক দিন থেকেই সদরঘাটে আসা হয়নি, অনেক দিন পর এলাম, বেশ ভালো লাগছে এসে। তো মানুষই কিন্তু বলেছিল 7টার সময় আসবে, তো আমি 7:15 দিকে বেরিয়েছিলাম। তো এসে দেখছি মানুষই এখনও আসেনি, তো ওর জন্যই অপেক্ষা করছি, দেখা যাক ও কখন আসে। তো আজকে আবার দেখছি এই সন্ধে আরতি মঞ্চটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আসলে আজকে বাইরে থেকে কোনো নেতা মন্ত্রীরা হয়তো সদরঘাটে এসেছে। ওই পার্কের ভেতরে দেখলাম যে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্যে সদরঘাটের ওই মঞ্চটাকে সুন্দর করে সাজিয়েছে। তো দেখো মানুষই এসে উপস্থিত আমাদের মধ্যে। তো ও এখন ঝুমাকে ফোন করছে, তো ঝুমারও আসার কথা আছে। আর বুলটি আসতে পারবে না, কারণ ওদের এখন অসুস্থ চলছে। বলো বলো হাই হাই করো, হাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও, মুয়া করো। আরে বাবা, ওকে বললাম হাত ধরে নিয়ে আসো, হাত ধরে নিয়ে এলো। কে গান গায়ক এসছে নাকি? তো ঝুমা আসতে দেরি করছে দেখে মানুষই আবার বলল চল ততক্ষণ আমরা চা খাই, তা করতে করতেও চলে আসবে। তো আজকে এই সন্ধে মঞ্চটাকে দেখতে খুবই ভালো লাগছিল। তার সঙ্গে দেখো এই গাছগুলোকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার কিন্তু এই মানে গঙ্গার ধারে এই জায়গাতে এসে বসে থাকতে খুব ভালো লাগে। তো যাই হোক দেখো ঝুমাও চলে এসেছে, ওই দেখো আসছে, দেখতে পাচ্ছ। তো এখন ওরা সবাই মিলে খেলা শুরু করেছে, বাচ্চা পার্টিদের আর কি, যেখানেই যাবে সেখানেই ছোটাছুটি।
তো এই যে চিকেন পকোড়া অর্ডার করা হয়েছিল, আর আজকের খাওয়া দাওয়াটা কিন্তু মানসীর তরফ থেকে। এখন খাওয়া দাওয়া করে একটু খাবার হজম করতে যাচ্ছি। হ্যাঁ, তোরটা দেখ শান্ত হয়ে গেল। অঙ্কুর কেমন লাগছে খেলতে? কেমন লাগছে অঙ্কুর? ভালো লাগছে? ওয়াও গাইস, খুশি হয়ে গেছে। ও বাবা চেটে চেটে খাচ্ছে রে। কামড়ে খাও, কামড়ে কামড়ে দাঁত শিশির করবে। ঠান্ডা আমাদের গুলো কই দিয়ে পালিয়েছে। আজকে বাইরের খাবার খেয়ে খেয়ে ঘুম পেয়ে গেল। ওই খাবার দাবারের ভিডিওগুলো করতে ভালো হতো। তো মানসী আবার গেছে আমাদের জন্য ঘুগনি আনতে। তো আমাদের তিনজনের জন্যই ঘুগনি নেওয়া হয়েছিল। আমার বড়বাবু বলল যে ও ঘুগনি খাবে না, আর বাচ্চাদেরকেও দিচ্ছি না, কারণ ওরা আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক, বসে বসে এখন আমরা ঘুগনিটা খাচ্ছি। তো তোমাদেরকে তো বললাম যে রাত্রেবেলা বিরিয়ানি খাবে, তো ওই জন্য দেখো 2 প্লেট বিরিয়ানি এনেছে। একটা বড়বাবু খাবে, একটা আমি আর ছেলে খাবো। আর দিদা যেহেতু নিরামিষ খায়, তো সেই জন্য দিদার জন্য মিষ্টির দোকান থেকে পরোটা আনা হয়েছিল। তো দেখো পরোটাগুলো কেমন যেন একটা শুকনো শুকনো, এর থেকে মনে হয় বাড়িতেই ভালো বানায়। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকালবেলা হলেই ও আবার বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকে